আমাদের দল বলেছে যৌক্তিক সমালোচনা করতে হবে, যৌক্তিক সংস্কার করতে হবে। হ্যাঁ, যৌক্তিক সময়ের মধ্যে, তবে সংস্কার করতে হবে, রিফর্ম ছাড়া। আমি ব্যক্তিগতভাবে আমি দলের পক্ষ থেকে বলছি এই জন্য যে দল যেটা বলছে সেটা আমি বিশ্বাস করি যে সংস্কার অবশ্যই করতে হবে। জামাত ইসলাম বলছে, আমরাও বলছে, সবাই বলছি, কারণ রিফর্মটা না করলে সব কিছু কাজ রাজনৈতিক দল আমাদের করা মুশকিল হয়ে যায়, সম্ভব হয় না। আজকে সাধু জানি সরকারকে, আবার সেই কেয়ারটেকার সরকার, আবার সেটার ইনশাল্লাহ আমরা পেয়েছি, যেটাকে 96-এ বিদায় করেছিল আওয়ামী লীগ। কনস্টিটিউশনকে ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে আজকে সেই আপনার কনস্টিটিউশনকে সংবিধানকে টুকরো টুকরো করে ফেলেছে। আমি চাই এই সংবিধান, অনেকেই বলবে আবার কি বলে এটাকে পুনর্লিখন বলে, আরেকটা কি বলে, মানে একটা কাটছাট করে এটা করা। আমি কিন্তু ব্যক্তিগত মনে করি যে পুনর্লিখন দরকার। এটাই কনস্টিটিউশন নাই, এই কনস্টিটিউশন নাই, আর এটাকে শেষ করে দিয়েছে। উনি অত্যন্ত ভালো একজন মানুষ, কর্মঠ এবং অর্গানাইজড একজন মানুষ, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রভাষক রয়েছেন এখানে, বন্ধুবাস হয়েছেন বাবলু, মিন্টু এবং বগুড়া পুলিশ লাইনের প্রিন্সিপাল মঞ্জুর সহ সকল শ্রেণীর অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানে আসলে বক্তব্য দেওয়ার সময়টা এখন 1টা বাজে, 1:30 নামাজ। আমরা বক্তব্য মেইনলি শুনবো হাসান ভাইয়ের কাছ থেকে। আমরা অনেক বলেছি, আপনারা শুনেছেন। একটু একটা কথা বলতেই হয়, না বললে হয় না। 54 বছরে আমরা যে শাসন দেখলাম, এর মধ্যে বিএনপি সময় ছাড়া, খালেদা জিয়ার আমল ছাড়া, জিয়াউর রহমানের আমল ছাড়া বাকি সময়টুকু আমরা ছিলাম ভারতের পদলেহনে, ভারতের অন্তর্গত। ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করত। মানুষ স্বাধীনতা পেয়েছে শুধুমাত্র কয়েকবার। আমরা জিয়াউর রহমানকে দেখতে বলতে যে অনেক সময় লাগবে, তার সততা, তার দেশপ্রেম, এগুলো নিয়ে অনেক কথা। আজকে আমাদেরকে যারা এখানে রয়েছি একটু ভাবুন তো, আমরা কোথায় আছি? আমরা এই 54 বছর পর আমরা কোথায় যেতে দাঁড়ালাম? আজও আমরা গণতন্ত্র দাঁড়াতে পারে নাই, ভোট ঠিক হয় নাই, আমাদের এখানে বৈষম্য রয়েছে। এখন সংক্ষেপে যদি আমরা বক্তব্য শেষ করতে চাই, আমাদের আজকে ঘুরে দাঁড়াতে হবে। এই ঘুরে দাঁড়াতে যদি আমরা ভুল করি, আমরা যারা বর্তমানে রাজনীতির অঙ্গনে পদরচন করছি, আওয়ামী লীগ দুঃশাসনে তারা পচে গলে বন্ধ হয়ে বেঁচে বেড়ে গেছে। কিন্তু যারা দেশে আছি, আমাদের চালে যদি ভুল হয়, যারা রাজনীতির অঙ্গনে বাংলাদেশে রয়েছি, বড় দলের মধ্যে বিএনপি ইনকালাবের রিপোর্ট অনুযায়ী 62% এখানে সমর্থনে রয়েছে বিএনপি, জামাত 11 সহ অন্যান্য দল সহ অনেক ইনকালাবি যা রিপোর্ট করছে সেই অনুযায়ী আমরা জানি। আমরা যদি আমাদের ভুলের কারণে নতুন করে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, এর খেসারত কিন্তু আমাদের দিতে হবে। আর এই খেসারত কিন্তু আমাদের যুগ যুগ ধরে দিতে হবে। আমরা খেয়াল করি নাই, 71-এর পর থেকে আমরা যুগ যুগ ধরে খেসারত দিয়ে আসছিলাম। মোদী সাহেব, উনি সিরাজ ভাই যে কথা বলেছেন, উনি স্বীকার করে নিয়েছেন 71 সাল যুদ্ধ ছিল ওনাদের যুদ্ধ। আমরা জীবন দিলাম, আমাদের মা বোনের ইজ্জত দিল, রক্ত গেল, 3 লক্ষ মানুষ গেল, এদের নিয়ে কথা নাই। ওনার আর্মিরা যুদ্ধ করেছে, ওনার আর্মিদের ধন্যবাদ দিলেন। তাহলে আমাদের দেশটা কি বাংলাদেশ সাথে হয় নাই? এখনো সাথে হয় নাই। আমরা 54 বছর এমনই ছিলাম। এইবার যদি ভুল করি, আজীবন আমরা সেই